ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ, রঙিন মোটিফ। অনেকে রং তুলি দিয়ে তৈরি করছেন নানা মুখোশ। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? কালকে কি কি মোটিফ থাকছে, কয়টি মোটিফ থাকছে এবং এখনো কি কি মোটিফ তৈরি হচ্ছে, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। চারুকলার শিক্ষার্থীরা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন, শেষ মুহূর্তের কাজ। এর আগে যেটি পরিকল্পনা ছিল আনন্দ শোভাযাত্রা সম্মুখভাবে এই ফ্যাসিবাদের একটি বড় মুখাকৃতি থাকার, সেটি একদিন আগে পুড়িয়ে ফেলা হয়েছে। ফলশ্রুতিতে আমরা দেখছি যে শিক্ষার্থীরা আবার নতুন করে ফ্যাসিবাদের একটি বড় মুখাকৃতি বানানোর চেষ্টা করছেন এবং তারা আশা প্রকাশ করছেন আগামীকাল সকাল ৯টার মধ্যেই এটি শেষ করতে পারবেন এবং এটি শেষ করতে পারলে এটি এই আনন্দ শোভাযাত্রা সম্মুখভাগে থাকবে। আর সেই সঙ্গে শোভাযাত্রায় বড় মোটিফের মধ্যে থাকবে কাঠের বাঘ, ইলিশ, ৩৬ জুলাইয়ের টাইপোগ্রাফি, শান্তির পায়রা, পালকি, জুলাই আন্দোলনের শহীদ মুগ্ধর পানির বোতল। এছাড়া অন্যান্য মোটিভের মধ্যে থাকবে 10টি সুলতানি ও মোগল আমলের মুখোশ, 80টি ফ্যাসিবাদের মুখাকৃতি, 20টি রঙিন চরকি, 200টি বাঘের মাথা, 8টি তালপাতার সেপাই, পলো 10টি, 5টি তুহিন পাখি, 6টি মাছের চাই, 4টি পাখা, 20টি মাথাল, 20টি ঘোড়া, 5টি লাঙল, 5টি মাছের ডোলা এবং 100 ফুট লোকজ চিত্রাবলীর ক্যানভাস 100 ফুট থাকবে। আর চারুকলার যে সামনের দেয়াল, সেখানে আঁকা হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী শখের হাড়ির মোটিভ। আর জয়নুল শিশু নিকেতন দেয়ালে আঁকা হচ্ছে সাঁওতালদের ঐতিহ্যবাহী মাটির দেওয়াল, অমন রীতি অবলম্বনে চিত্র। বলা চলে যে এই আগামীকাল সকাল ৯টায় যে আনন্দ শোভাযাত্রা শুরু হবে, সেখানে সকল মত, সকল ধর্ম বর্ণ নির্বিশেষের মানুষ সেই আনন্দ শোভাযাত্রায় অংশ নেবে। আমরা দেখছি যে এখানে যে চারুকলা শিক্ষার্থীরা শেষ মুহূর্তে যে প্রস্তুতি নিচ্ছেন, যে মোটিভগুলো বানাচ্ছেন, সেগুলো দেখতে আজকেরও অনেক দর্শনার্থী আসছেন। তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা যেটি বলছেন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে প্রথম পয়লা বৈশাখ, প্রথম আনন্দ শোভাযাত্রা তারা উদযাপন করবেন। এই কারণে এবার পয়লা বৈশাখের আনন্দ অনেকটাই ভিন্নতা পাচ্ছে, কারণ তারা এই পয়লা বৈশাখকে নিজের মতো করে উদযাপন করতে পারবেন। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন, আগামীকাল সকাল 9টায় আনন্দ শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে ঘুরে টিএসসি দিয়ে বাংলা এই শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে আবার বাংলা একাডেমির সামনে দিয়ে এসে চারুকলার সামনে এসে শেষ হবে। এবং এই আনন্দ শোভাযাত্রা উপলক্ষে আজকে সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য নিয়োজিত থাকবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে আগামীকাল আজকে সন্ধ্যার পর থেকেই যানবাহন চলাচল সীমিত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় স্টিকার ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারবে না। আগামীকাল কোনো মোটরসাইকেল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে দিয়ে দিয়েছে। তা এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। বর্ষবরণের প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।